আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমার ম্যাডামদেরকে ধন্যবাদ যে আমাকে ঠাকুরগাঁওতে ইনভাইট করার জন্য। খুবই চমৎকার পরিবেশ, আমার কাছে খুবই ভালো লাগছে। গতকালকে আসার পর থেকে এখন পর্যন্ত আমি খুব এনজয় করতেছি। আমি আরো অনেক ডিস্ট্রিক্ট ভিজিট করেছি। গত পরশুদিন ছিলাম চিটাগাংয়ে, একটু সাউন্ড ডিস্ট্রিক্ট আমার ভিজিট করা হয়েছে ব্যবসায়িক পারপাসে। তো আমার কাছে মনে হয় যে ঠাকুরগাঁও ইজ দ্য বেস্ট। মানে অন্যান্য জায়গাগুলিতে যে ঠাকুরগাঁও আমার খুব ভালো লেগেছে। তো ইনশাআল্লাহ ঠাকুরগাঁওতে আমরা আচ্ছা, সমস্যা নেই, যাই কথা হবে। এই ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতার প্রয়োজন। আর এই সেশনটা যে আলোচনাটা করবো আমরা, এই আলোচনাটা চলবে আমাদের পরবর্তী 40 মিনিট। আমি আপনাদেরকে সবাইকে বিনীত রিকোয়েস্ট করবো এই 40 মিনিট সময় আমাকে একটু অ্যাসিস্ট করার জন্য, বিশেষ করে আপনাদের যে মোবাইল ফোন আছে সেটাকে একটু সাইলেন্ট করে রাখা, যেন আলোচনাটা আমি খুব দ্রুত শেষ করতে পারি। বিশেষ করে আজকে নামাজের আমরা চেষ্টা করবো একটার আগে, মানে পরবর্তী 40 মিনিটের মধ্যে শেষ করার জন্য। তো আমরা সবাই রেডি তো? প্রথমত একটা প্রেজেন্টেশনে যখন আপনি পার্টিসিপেট করবেন তখন আপনার জায়গা থেকে কিছু দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হচ্ছে একটু রেসপন্স করা। আর আপনি যদি রেসপন্স না করেন তাহলে আমার কাছে মনে হবে যে আমি শুধু বলতেছি, আপনি শুধু শুনতেছেন, এখানে কোনো কনভারসেশন হচ্ছে না। তো আপনাদের রেসপন্স আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনারা সবাই নিজের জন্য হাততালি দিন। আমার জন্য একটা অংশ হচ্ছে হাসি, প্রচুর হাসি, মানে অসাধারণ হাসা। হাসলে হার্ট ভালো থাকে এবং মুভ করবেন, ডান দিকে বাম দিকে মুভ করবেন, তখন আপনার হার্টে ছোট ছোট ব্লকেজ হচ্ছে, সেই ব্লকেজগুলি সেটা হয়ে যাবে। আমরা সবাই সুস্থ থাকার জন্য সবাই সবার জন্য একটা হাততালি দিন। সবাই ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ তামিমুল হক, ম্যান অফ চাঁদপুর। আমি ইলিশের দেশের মানুষ। আমাদের দেশে মানে আমাদের চাঁদপুরে ইলিশ জগৎ বিখ্যাত বলা হয়। আমরা চাঁদপুরের মানুষ ইলিশ মাছ খেতে পারি না এখন, কারণ চাঁদপুরের ইলিশ নাকি সব ট্রান্সফার হয়ে যাবে বিভিন্ন জায়গায়। তো আজকে আলোচনা করবো আমরা এসবিএল ড্রপশিপিং এই বিজনেস কনসেপ্ট সম্পর্কে। প্রথমত আসেন, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে শপলজিস্ট বাংলাদেশ লিমিটেড। আমাদের ট্রেডমার্ক হচ্ছে এসবিএল। আমাদের অনেকগুলি বিজনেস ওয়েবসাইট আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হচ্ছে sbldropshipping.com। এই ওয়েবসাইটটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। আজকে যে আলোচনা হবে আমাদের, এই আলোচনার মূল সারাংশ বিষয়গুলি আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন। আমাদের এই প্রতিষ্ঠানটা, আমরা এই প্রতিষ্ঠানটার মাধ্যমে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে চাই। যে ইকোসিস্টেমকে আমরা নাম দিয়েছি এসবিএল ইকোসিস্টেম, দ্য ই-কমার্স ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমকে ডিজাইন করা হয়েছে তিনটা ফান্ডামেন্টাল সাবজেক্টের উপরে বেস করে। এক নম্বর হচ্ছে ড্রপ শিপিং কনসেপ্ট, দ্বিতীয় হচ্ছে ক্রাউড ফান্ডিং কনসেপ্ট, তৃতীয়ত হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রসেস। এই তিনটা বিষয়কে একত্রিত করে একটা ইকোসিস্টেম ডেভেলপ করা হয়েছে, যে ইকোসিস্টেমকে বলা হচ্ছে দ্য ই-কমার্স ইকোসিস্টেম। এবং যদি আমরা ভুল না বলি, আমার অ্যাজ পার মাই রিসার্চ, আমরা গুগল বা চ্যাটজিপিটি বিভিন্নভাবে ঘাটাঘাটি করে যেটা জানার চেষ্টা করছি যে এই ধরনের ইকোসিস্টেম পৃথিবীতে এক্সিস্টিং আছে কিনা। আমি এখন পর্যন্ত পাইনি, কোথাও এরকম ডেটা পাইনি যে এই ধরনের কোনো ইকোসিস্টেম পৃথিবীতে আছে। সো ওই পারপাসে বলতে পারি উই আর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড যে আমরা ই-কমার্স ব্যবসার উপরে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে সক্ষম হয়েছি, যে ইকোসিস্টেম আপনাকে কনফার্ম করছে ই-কমার্স ব্যবসার মাধ্যমে আপনি শতভাগ সফল হবেন ইনশাআল্লাহ। So we introduce SBL ecosystem presenting by Shopologist Bangladesh Limited. আমরা ব্যবসা করার উদ্দেশ্যে আমাদের যে ধরনের লিগ্যাল ডকুমেন্টসগুলি দরকার, ট্রেড লাইসেন্স, ট্যাক্স, ভ্যাট, আরজিসি, রেজিস্ট্রেশন, এ টু জেড সবকিছু আমাদের বাংলাদেশে আছে। প্লাস আমাদের এই প্রতিষ্ঠানটা রেজিস্টার্ড হয় 2020 সেপ্টেম্বরে লন্ডন থেকে, আর 2021 আমরা রেজিস্টার করি বাংলাদেশে। ইনশাআল্লাহ এর জন্য হচ্ছে মালয়েশিয়া, দুবাই, ইন্ডিয়া, তারপর হচ্ছে ক্যাম্বোডিয়া, কাতার, 5টা দেশে আমাদের অলরেডি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে লিগ্যাল যত ম্যাটার আছে সেই ম্যাটারগুলো ওয়ার্কআউট করা হচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা এই বছর আরো 5টা দেশে আমাদের বিজনেস এক্সপ্যান্ড করবো। আমাদের অনেকগুলি প্রজেক্ট এট এ টাইম কাজ করতেছে, বাট আমরা আজকে আলোচনা করবো শুধু একটা প্রজেক্ট নিয়ে, সবকিছু আমাদের ইউকে ব্র্যান্ড। এই প্রত্যেকটা
প্রজেক্টের আলাদা আলাদা ওয়েবসাইট আছে এবং প্রত্যেকটা প্রজেক্টের ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কার্যক্রম আছে। তো আমরা আজকে আলোচনা করবো অ্যাজওয়েল ড্রপশিপিং নিয়ে। এক্স্যাক্টলি আমাদের যেটা ফোকাস লাইন সেটা হচ্ছে অনলাইনে আপনার একটা স্থায়ী ইনকাম, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফোকাস লাইন। আপনি দেখবেন এখন আমরা যে যা করি, যে যে প্রফেশনে আছে, আমরা সবাই চেষ্টা করি আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস গুলি অনলাইনে নিয়ে আসার জন্য, রাইট অর রং? সবাই চাই যে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস গুলি অনলাইনে নিয়ে আসা। অনলাইনে অনেক ধরনের বিজনেস আইডিয়া আছে, অনেক ধরনের বিজনেস কনসেপ্ট আছে, যেমন ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন, আপনি ওয়েবসাইট ডিজাইন শিখতে, আপনি চাইলে একটা স্থায়ী ব্র্যান্ড ডেভেলপ করতে পারেন। ব্র্যান্ড মিনস যাদের সাথে আমাদের রেগুলার ইন্ট্রোডিউসিং, যেমন বাটা, অ্যাপেক্স, ইজি, ইনফিনিটি, জেন্টাল পার্ক, এই সবই কিন্তু একটা ব্র্যান্ড। সো আপনি এই ড্রপশিপিং বিজনেস মডেলে একটা চমৎকার ব্র্যান্ড ডেভেলপমেন্টের প্রক্রিয়া শুরু করতে পারেন। এই ড্রপশিপিং মডেলে সারা পৃথিবীতে এখন প্রায় $470 বিলিয়ন বিজনেস হচ্ছে, এবং এই ড্রপশিপিং মডেল এতটা জনপ্রিয় হওয়ার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে উইদাউট এক্সপিরিয়েন্স, উইদাউট প্রোডাক্ট স্টক আপনি একটা ই কমার্স রান করতে পারেন। যে কোনো ব্যবসা শুরু করতে গেলে কিন্তু আমরা দুইটা জিনিসকে আমরা ফান্ডামেন্টাল হিসেবে কাউন্ট করি। ফার্স্ট হচ্ছে অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা আছে কিনা এই ব্যবসায়। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ওই ব্যবসার জন্য এই প্রোডাক্ট আমার দরকার। তো ড্রপশিপিং বিজনেস মডেলটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বিজনেস মডেলে আপনি যখন ব্যবসা করতে চাইবেন আপনার কোনো পণ্য স্টক করার প্রয়োজন হবে না, আপনার কোনো অভিজ্ঞতারও এই ফিল্ডের প্রয়োজন নেই। শুধুমাত্র এই কমপ্লেক্স দুইটা সাবজেক্ট না থাকার কারণে সারা পৃথিবীতে অসংখ্য এন্টারপ্রেনিউর যারা এই ড্রপশিপিং মডেলে এখন ব্যবসা করতেছে, এবং এই মডেলটাকে বলা হয় অলমোস্ট জিরো রিস্ক মডেল। যে কোনো ব্যবসা যখন আপনি শুরু করবেন আপনাকে প্রাইমারি ঝুঁকি নিতে হবে। যেমন আপনি দোকান খোলার আগ পর্যন্ত, মানে দোকান শুরু করার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এই দোকানে আসলে কাস্টমার আসবে, তার মানে আপনাকে কিন্তু অলমোস্ট একটা ঝুঁকি নিয়েই ব্যবসাটা শুরু করতে হবে। তো ড্রপশিপিং বিজনেস মডেলটা হচ্ছে এমন একটা বিজনেস মডেল যেখানে অলমোস্ট জিরো রিস্ক বলা হয়, যে সর্বনিম্ন ঝুঁকিতে আপনি একটা ব্যবসা স্টার্ট করতে। এখন আসেন আমরা যদি এই বিজনেস মডেলটা একটু গুগলে ঘাটাঘাটি করি, আপনি দেখবেন যে প্রায় $470 বিলিয়ন মার্কেট সারা পৃথিবী। আপনি যদি গুগলে সার্চ করেন ড্রপশিপিং বিজনেস সাইজ ইন 2025, 2026 যদি একটু সার্চ করেন আপনি দেখবেন এরকম একটা ডাটা চলে আসবে আপনার কাছে, যে এটা 2024 পর্যন্ত প্রায় $470 বিলিয়ন মার্কেট, এবং ফোরকাস্ট করা হচ্ছে 2030-এর মধ্যে এই মার্কেটের সাইজ হবে প্রায় $1000 বিলিয়ন। প্রায়। এখন এই যে একটা পোটেনশিয়াল একটা গ্রোথ এই বিজনেসে আছে, সেই পোটেনশিয়াল গ্রোথটা আমরা বাংলাদেশে বসে নিতে চাই, এবং এই অফারটাই বেসিক্যালি এসবিএল আপনাকে করতেছে। এসবিএল এই বিজনেস মডেলটাকে বাংলাদেশের মানুষের জন্য একটা প্লাগ ইন প্লে ফরম্যাটে নিয়ে আসছে। আপনি শুধু আজকের আলোচনা শোনার পরে ডিসিশন নেবেন যে আপনি ব্যবসাটা শুরু করতে চান, এবং আমাদেরকে বলবেন যে আমি ব্যবসাটা এই নামে শুরু করতে চাই, আপনি শুধু নাম বলবেন, বাকি সব দায়িত্ব আমাদের, একদম প্লাগ ইন প্লে ফরম্যাট। এখন আসেন এই বিজনেসটা যেহেতু আমরা বাংলাদেশে বসে ব্যবসা শুরু করবেন, আপনাকে ডিমান্ড বুঝতে হবে যে এটা ডিমান্ড আছে কিনা। যে জিনিসের ডিমান্ড নাই সেই জিনিসকে আপনি ব্যবসা করলে আপনার ব্যবসা হবে না, লস হবে। আসেন বাংলাদেশের মার্কেট রিসার্চ বলতেছে ইন 2025 বাংলাদেশের মার্কেট সাইজ প্রায় $8.05 বিলিয়ন মার্কেট, $8.05 বিলিয়ন মার্কেট, এবং ফোরকাস্ট করা হচ্ছে 2029-30-এর মধ্যে এই মার্কেটের সাইজ হবে প্রায় $12 থেকে $15 বিলিয়ন বাংলাদেশ। এবার আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ডাটা দিই, সেটা হচ্ছে আমাদের টোটাল যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর মাত্র 4 থেকে 5% মানুষ এখন অনলাইনে কেনাকাটা করে মাত্র। তো এই যে 4 থেকে 5% মানুষ অনলাইনে কেনাকাটা করে, তাই এখন মার্কেট সাইজ $8.05 বিলিয়ন মার্কেট। যদি এটা ইউএসএ, ইউরোপের মতো বা চায়নার মতো 50% অ্যাবভ হয়ে যায়, তাহলে এটার মার্কেটের ভ্যালুয়েশন আই গেস এটা প্রায় $20+ বিলিয়ন মার্কেট হয়ে যাবে বাংলাদেশে। এখন আসেন এক্স্যাক্টলি 2026 আমরা আসলে একটা এন্ট্রি পয়েন্টে আছি, কারণ
এখন বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেট চলে গেছে, রাইট অর রং? একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এখন অ্যান্ড্রয়েড ডিভাইস আছে। প্রত্যেক দেশে ইন্টারেস্টেড হবে না, কারণ সবাই চায় কি তার অ্যান্ড্রয়েড ফিচার লাগবে, কারণ সে হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, ফেসবুক এগুলো তার ব্যবহার করার প্রয়োজন হয়। এগুলি কিন্তু এখন বিলাসিতা না, বিষয়টা কিন্তু এরকম না যেগুলো বিলাসিতা, এগুলো আপনার প্রয়োজন, ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রয়োজন। যেহেতু সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট অ্যাভেলেবেল হয়ে গেছে, যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে মোবাইল ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস অ্যাভেলেবেল হয়ে গেছে, সো উই আর ইন দ্য এন্ট্রি পয়েন্ট। আমাদের বেসিক্যালি একটা এন্ট্রি পয়েন্ট আছে। 28, 29, 30 আপনি দেখবেন যে বাংলাদেশের ই কমার্সের একটা ব্যাপক রেগুলেশন, প্রচুর চেঞ্জ আসবে, প্রচুর পরিমাণ এখানে এঙ্গেজমেন্ট তৈরি হবে। তো এই সময়টা যদি আপনি এন্ট্রি না নেন, তাহলে আপনার অবস্থা হয়ে যাবে নোকিয়া ফোনের মতো। তো তারা অ্যান্ড্রয়েডে যাবে না এই কথা বলার সাথে সাথে তারা আজকে মার্কেট থেকে বিলীন হয়ে গেছে, ঠিক না? আপনি চিন্তা করেন, নোকিয়া ইজ দ্য ফার্স্ট কোম্পানি ইন ওয়ার্ল্ড। নোকিয়া একমাত্র কোম্পানি যে ছোট্ট একটা স্টিকার পর্যন্ত তাদের নিজের ম্যানুফ্যাকচারিং হয়েছে। ছোট্ট একটা স্টিকার, তাদের মোবাইলের স্টিকার লাগায় সেটাও তাদের ম্যানুফ্যাকচারিং ছিল। আর আজকে আমাদের সকলের হাতে যত মোবাইল আছে, আপনি এগুলি চেক করেন, এগুলির পার্টস কোনটা চায়না, কোনটা ভিয়েতনাম, কোনটা এই টেস্টিং আছে। তার মানে 5510 একটা মডেল নোকিয়া, এটা হোয়াইট গ্লাস, মানে বাটনগুলি ছিল গ্লাস কালার। তো এই মডেলের একটা মোবাইল ফোন সৌদি থেকে পাঠিয়েছিল। তো এখন মোবাইল ফোন হচ্ছে একটা, সবারই এটা পছন্দ, মানে এটা নিয়ে কোনো মারামারি হয়েছে, ছোট ভাই বড় ভাই, আমার ছোট ভাইয়ের সাথে মারামারি হয়েছে, আমার চাচা ভাইয়ের সাথে মারামারি হয়েছে, আবার আমার চাচার সাথেও মোটামুটি মুখা লাগাই হয়েছে। আমার চাচা বলতেছে এটা আমার ভাতিজা পাঠাইছে, আমি বলতেছি এটা আমার ভাই পাঠাইছে, ছোট ভাই বলতেছে কারো দরকার নেই, এটা আমার। এরকম একটা পরিস্থিতি। অথচ এই জিনিসের এখন কোনো ডিমান্ডই নেই, এই জিনিস এখন কেউ ব্যবহারই করতেছে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন কোনো একটা জিনিসের পটেনশিয়ালিটি আন্ডারস্ট্যান্ডিং করতে না পারবেন, তখন আপনি সিস্টেম থেকে আউট হয়ে যাবেন। So we are by in 2026 and there is a most potential entry point in the e-commerce industry in Bangladesh. চমৎকার একটা পয়েন্টে আমরা আছি, একদম চমৎকার ভাবে। আমাদের ভিতরে কি এখন কনফিউশন আছে যে ইন্টারনেট কোন জায়গায় পাওয়া যাবে না, এরকম কনফিউশন আছে? এবং দেখি এক্সপেন্ডেড হইতেছে, এবং এটা 4G থেকে আগে ছিল 2G, 2G থেকে 3G, 3G থেকে 4G, এখন 5G, আমরা 5G আসছে, রাইট? আমরা চমৎকার একটা পয়েন্টে আমরা আছি, এবং মোবাইল ডিভাইস প্রত্যেকের হাতে হাতে অ্যাভেলেবল হয়েছে। মোবাইল ডিভাইস হাতে হাতে হয়ে যাওয়ার কারণে খুব সহজে এখন কাস্টমারকে রিচ করা যাচ্ছে। সো এই 2026 এ যদি আপনি প্ল্যান করেন যে একটা ই-কমার্স ব্যবসা আপনি শুরু করবেন, আমি আপনাকে কনফার্ম করে বলে দিতে পারি ইনশাআল্লাহ 2030 ইউ উইল বি মিলিয়নিয়ার ইনশাআল্লাহ। তালি হবে একটা ভাই। এই ধরনের ব্যবসা করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। যেহেতু টোটালটাই ভার্চুয়াল প্রসেস, আপনার লাগবে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন প্রোডাক্ট এর ছবি অথবা ভিডিও দিয়ে আপনি ওয়েবসাইটটা ডিজাইন করবেন। এই প্রোডাক্টের ইনফরমেশনগুলি আপনি পাবেন কোথায়? আপনি যদি গুগলে সার্চ করেন যে ড্রপ শিপিং প্রোডাক্ট লিস্ট অথবা ওয়েবসাইট, এরকম সার্চ করলে দেখুন অনেকগুলি ওয়েবসাইট চলে আসবে আপনার কাছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে পপুলার ওয়েবসাইট হচ্ছে AliExpress.com। এটা হচ্ছে সবচেয়ে পপুলার, সারা পৃথিবীতে যারা ড্রপশিপ বিজনেস করে তারা এই ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলি সোর্স করে। এবং চায়নার যত ছোট বড় ফ্যাক্টরি আছে তাদের সকল প্রোডাক্ট লিস্ট হয় AliExpress.com। তাহলে AliExpress.com থেকে একটা প্রোডাক্টের তথ্য নিয়ে বা প্রোডাক্টের ছবি নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে এটা ডিজাইন করবেন। বাংলাদেশের জন্য আমরা যেটা ডিজাইন করছি সেটার নাম হচ্ছে SBLproducts.com। এটাতে গেলে আপনি বাংলাদেশে ড্রপশিপ করার জন্য যত প্রোডাক্ট দরকার সব পেয়ে যাবেন। তাহলে আপনি SBLproducts.com অথবা AliExpress.com এই জাতীয় ওয়েবসাইট থেকে প্রোডাক্টের ছবিগুলি নিয়ে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন। এই ওয়েবসাইট ডিজাইন করার পরে এই ওয়েবসাইটের লিংকটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন, যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, বিভিন্ন ধরনের যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে লিঙ্কগুলি আপনি শেয়ার করবেন। এবার ওই লিঙ্কগুলি ভিজিট করে কোনো কাস্টমার যখন কোনো একটা প্রোডাক্ট চয়েস করলো বা অর্ডার প্লেস করলো, সেই অর্ডারটা ফরওয়ার্ড করে দিবেন আপনার সাপ্লায়ারের কাছে, সাপ্লায়ারকে যেই ওয়েবসাইট থেকে আপনি প্রোডাক্টের তথ্যটা কালেক্ট করছেন।
এবার ওই ওয়েবসাইটে আপনি ওই সাপ্লায়ারকে আপনি প্রোডাক্টের যে অর্ডার ইনফরমেশন দ্যাট মিনস নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলি ফরওয়ার্ড করে দিন। তাহলে যখন আপনি ফরওয়ার্ড করে দিলেন, ওই ম্যানুফ্যাকচারার ওই প্রোডাক্টটা ওই অ্যাড্রেসে ডেলিভারি দিয়ে দিবে। দিস ইজ স্টেপ 3। যখন ডেলিভারি হয়ে গেল তখন আপনার প্রফিট চলে আসবে আপনার কাছে, আর যিনি সাপ্লায়ার তার প্রোডাক্টের প্রাইস চলে যাবে তার কাছে। এখন ফর এক্সাম্পল, আলি এক্সপ্রেসে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে $10, আপনার ওয়েবসাইটে আপনি লিস্ট করছেন সেটা ধরেন $25, তাহলে আপনার প্রফিট কত? $15। তাহলে একটা প্রোডাক্ট যখন ডেলিভারি সম্পন্ন হলো, এখান থেকে আপনি প্রফিট করতেছেন $15। একদিনে এই প্রক্রিয়াতে যদি আপনি 10টা প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে আপনার প্রফিট হচ্ছে $150। এবার আপনি চিন্তা করেন, এই যে $150 আপনি প্রফিট করার যে সুযোগ তৈরি হয়েছে আপনার, এই প্রফিট করার জন্য কোনো প্রোডাক্টই কিন্তু আপনাকে স্টক করতে হয়, রাইট অর রং? তার মানে কোনো প্রোডাক্টই আপনি স্টক করেন নাই, বাট আপনি প্রোডাক্ট সেল করে প্রফিট জেনারেট করেন। এখন আপনি চিন্তা করেন, ঠিক এই ধরনের একটা ব্যবসা যদি আপনি ফিজিক্যালি করতে চান, মানে একটা শোরুম দিয়ে করতে চান, ফর এক্সাম্পল যে আপনি টি শার্ট অনলাইনে বিক্রি করবেন আর টি শার্ট শোরুমে বিক্রি করবেন, দুইটা বিক্রি কি ধরেন আপনার প্রফিট হবে $200, দুইটাতে। কিন্তু যখন আপনি ফিজিক্যাল বিজনেস করবেন তখন আপনাকে একটা শোরুম দিতে হবে, সেটা ডেকোরেশন করতে হবে, আবার ডেকোরেশন করলেই হবে না, সেটাতে পর্যাপ্ত প্রোডাক্ট রাখতে হবে, আবার প্রোডাক্ট রাখলে হবে না, সেখানে 2-4-5 স্টাফ লাগবে। মানে মোটামুটি 20-30-50 লাখ টাকা খরচ করার পরে বিক্রয় উপযোগী হবে সেটা। কিন্তু ওই বিক্রয় করে কিন্তু আপনি $200 প্রফিট করতেছেন, আবার একই প্রোডাক্ট যখন আপনি অনলাইনে বিক্রি করতেছেন তখন আপনার শোরুম দেওয়া লাগতেছে, সেখান থেকে আপনি একই প্রফিট করতেছেন। যেমন ধরেন ফর এক্সাম্পল ধরেন দারাজ আমাদের দেশে একটা বড় মার্কেট প্লেস। আচ্ছা, এই যে বড় একটা মার্কেট প্লেস, এখান থেকে যে আমরা অর্ডার করি প্রতিদিন, আপনি জানেন দারাজ প্রতিদিন কত অর্ডার প্রসেস করে? ডেইলি 60,000, ডেইলি 60,000 অর্ডার প্রসেস হয় দারাজ। এই যে অর্ডারগুলি আসে, ধরেন আপনি একজন ক্রেতা, আপনি করার পর সেটা ম্যানুফ্যাকচারিং, এটা হইতে পারে। তার মানে অনলাইন বিজনেসের একটা চমৎকার অ্যাডভান্টেজ হচ্ছে যে উইদাউট স্টকিং প্রোডাক্ট আপনি একটা প্রোডাক্ট সেল করে দিতে পারছেন। আপনার স্টক করার প্রয়োজন হচ্ছে না, প্রোডাক্ট আগে সেল হয়ে গেছে, পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে বা পরে ইম্পোর্ট হয়েছে। সো এই প্রক্রিয়াটাকে বেসিক্যালি বলা হয় ড্রপ শিপিং মডেল, যেটা গ্লোবালি হাইলি রিকগনাইজড, এবং এই মডেলে ঝুঁকি কম থাকার কারণে এই মডেলে নতুন এন্টারপ্রেনিয়ার যারা তারা ব্যবসা করতে বেশি আগ্রহী, কারণ এই মডেলের ঝুঁকি কম। এখন আসেন, এই মডেলটা এক্স্যাক্টলি শুরু হলো কিভাবে, মানে কোথা থেকে এটা জন্ম? অ্যাজ পার আওয়ার রিসার্চ আমরা দেখলাম যে এই মডেলটা বেসিক্যালি স্টার্ট করেছে অ্যামাজন.কম। 1994-এ অ্যামাজন যখন তাদের ব্যবসা স্টার্ট করে তখন তাদের প্ল্যান ছিল একটা বুক স্টোর করবে, অনলাইন বুক স্টোর, মানে অনলাইনে বই বিক্রি করবে, এই ছিল তাদের পরিকল্পনা। এই মলাটের ছবি তুলে তারা ইন্টারনেটে মার্কেটিং করা শুরু করে। একটা বই যখন বিক্রি হচ্ছে বা কোনো কাস্টমার অর্ডার করতেছে তখন সে লেখক থেকে বই এনে কাস্টমারকে ডেলিভারি দিচ্ছে। এই ছিল তার বিজনেস মডেল। আজকে 2026, আজকের দিন পর্যন্ত অ্যামাজন এই মডেলেই ব্যবসা করে। আজকের দিন পর্যন্ত অ্যামাজনের নিজস্ব কোনো প্রোডাক্ট, সারা পৃথিবীর যত বড় বড় ম্যানুফ্যাকচারার আছে তারা তাদের প্রোডাক্ট সরাসরি অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠিয়ে দেয়। অ্যামাজন সেই প্রোডাক্টের ছবি তুলে সে কাস্টমার কাছে বিক্রি করতেছে। এইভাবে তার বিজনেস এই 2026 পর্যন্ত এই মডেলে চলতেছে। এবং Amazon.com এখন সারা পৃথিবীতে নাম্বার 1 রিটেল মার্কেটপ্লেস এই মডেলের বিজনেস করে। অ্যামাজন এখন বলতেছে তাদের এই মডেলটার নাম হচ্ছে অ্যামাজন FBA। FBA মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, যে মডেলটাকে আমরা বলতেছি ড্রপ শিপিং। So dropshipping is the most popular এবং recognized একটা বিজনেস মডেল সারা পৃথিবী। অসংখ্য প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলি অলরেডি এই মডেলে সাকসেসফুল। আপনি যদি গুগলে সার্চ করেন এভাবে যে ড্রপশিপিং বিজনেস সাকসেস স্টোরি, যদি এইভাবে সার্চ করেন আপনি দেখবেন অসংখ্য প্রজেক্টের ইনফরমেশন পাবেন যারা এই মডেলে বিজনেস করে অলরেডি সাকসেসফুল। এর মধ্যে কয়েকটার সাথে আমি ইন্ট্রোডিউস করে দিই। যেমন TZD হিংচাই, এটা চাইনিজ একটা কোম্পানি যারা বাবল ড্রিঙ্কস বিক্রি করা শুরু করে অনলাইনে। এখন আমাদের দেশে এই ড্রিঙ্কসটা পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়, বড় বড় সুপার শপে পাওয়া যায়। এই বাবল ড্রিঙ্কস তারা অনলাইনে বিক্রি করে প্রফিট জেনারেট করে প্রায় $19,000 প্রতি 3 মাসে। শুধুমাত্র
বাবল ড্রিঙ্কস বিক্রি করে, এবং এই ড্রিঙ্কস বিক্রি করার জন্য তারা কোন রকম ফিজিক্যাল স্টোর ওপেন করে না, টোটালি ভার্চুয়ালি অপারেশন করে। এরপর আসেন পলি জুয়েলারি। এরা হচ্ছে বেসিক্যালি জুয়েলারি বিক্রি করে, এবং এরা বছরে প্রফিট করে প্রায় $2 মিলিয়ন। এবং এদের স্ট্র্যাটেজি খুব সিম্পল, এরা বিভিন্ন ডিজাইন অনলাইনে মার্কেটিং করে, যখন কোনো কাস্টমার ওই ডিজাইন পছন্দ করে ওই ডিজাইনটা তারা ম্যানুফ্যাকচারিং এ পাঠিয়ে দেয়, ম্যানুফ্যাকচার থেকে ম্যানুফ্যাকচারিং করে কাস্টমারের কাছে ডেলিভারি দেয়, আর এই মডেলে তারা প্রফিট করতেছে বছরে $2 মিলিয়ন। আপনি মজার ব্যাপার কি জানেন, যারা ফিজিক্যালি জুয়েলারি বিজনেস করে, মানে ফিজিক্যাল স্টোর থেকে যারা জুয়েলারি বিজনেস করে, ওরা যা বিনিয়োগ করছে এর প্রায় 50% বেশি বিনিয়োগ করে তারা এই পরিমাণ টাকা প্রফিট জেনারেট করতে পারে, বিকজ অফ তাদের অপারেশন হচ্ছে। এবং সনাতন ধর্মে বলা হয় যে 12 মাসে 13 পূজা, মানে অনেক পূজা, প্রতি মাসে কোনো না কোনো পূজা আছে, এবং প্রতি পূজাতেই আপনার প্রসাদ লাগে, মানে মিষ্টান্ন থাকতে হবে, এটা একটা কমন। তো আমরা এখন সারা পৃথিবীর মানুষ কিন্তু অনেক বেশি স্বাস্থ্য সচেতন, আমরা রিফাইন্ড সুগার খাইতে চাই না, তারপর হচ্ছে রিফাইন্ড অয়েল আমরা অ্যাভয়েড করতেছি, ঠিক আছে, আমরা সবাই আগে চাইতে স্বাস্থ্য সচেতন না এখন। তো তারা ঠিক এই আইডিয়াটা কাজে লাগাইছে, তারা ইন্টারনেটে মার্কেটিং করা শুরু করলো যে প্রসাদ বা মিষ্টান্ন যদি তাদের থেকে নেয়, তারা এই মিষ্টান্ন তৈরিতে কোনো রিফাইন্ড সুগার ব্যবহার করে না, তারা বিভিন্ন ন্যাচারাল সোর্স যেমন স্টেভিয়া, তারপরে হচ্ছে খেজুরের যে সুগার আছে, এই সুগারগুলি ব্যবহার করে মিষ্টান্ন তৈরি করে, যে মিষ্টান্ন খাইলে আপনার শারীরিক কোনো সমস্যা হবে না। এই জাতীয় একটা কনসেপ্ট তারা মার্কেটিং করা শুরু করলো। এই একটা কনসেপ্টের কারণে সারা ইন্ডিয়াতে তাদের এই মিষ্টান্ন এত বেশি ডিমান্ড তৈরি হয়, যেখান থেকে তাদের বাৎসরিক প্রফিট দাঁড়ায় প্রায় 55 লাখ রুপি, এবং টিল নাও তাদের কোনো ফিজিক্যাল স্টোর নেই। এখন পর্যন্ত তারা টোটাল ব্যবসাটি ভার্চুয়ালি অপারেশন করছে। আপনি সেটা খুবই সামান্য আইডিয়া নিয়ে তারা ইমপ্লিমেন্ট করছে, এখান থেকে তাদের টোটাল বিজনেসের যে ক্যারিয়ার সেটা লাইফ চেঞ্জ হয়ে গেছে। এরকম অসংখ্য কেস আমাদের দেশেও আছে, আমাদের দেশে অনেক সাকসেস কেস আছে। যেমন ধরেন ঘরের বাজার বিড়ি, ঘরের বাজার বিড়ি থেকে অর্ডার করছেন কেউ কখনো? মালিকের নাম জানেন? জামশেদ মজুমদার, ঘরের বাজার বিড়ির মালিকের নাম। আপনারা একটু গুগলে ফেসবুকে সার্চ করে পেয়ে যাবেন, ঘরের বাজার বিড়ি দিলে দেখবেন যে জামশেদ মজুমদারের বিজ্ঞাপন আসা শুরু হয়েছে আপনার কাছে। আপনি শুনে আশ্চর্য হবেন, এই ঘরের বাজার বিড়ি প্রতি মাসে প্রায় 50 লক্ষ টাকার প্রোডাকশন করে, এবং ঘরের বাজার বিক্রি কোনো ফিজিক্যাল স্টোর নাই, টোটালটাই অনলাইন অপারেশন। 50 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করে, এবং কি প্রোডাক্ট বিক্রি করে জানেন? মধু, বাদাম, মশলা, সরিষার তেল। আচ্ছা, আপনি বাংলাদেশের এমন একটা থানা বা উপজেলার নাম বলেন যেখানে এগুলি পাওয়া যায় না? সব জায়গায় পাওয়া যায় না বাংলাদেশে। তারপরেও তারা অনলাইনে 50 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করে। এক্স্যাক্টলি যে বিষয়টা তৈরি হয়েছে সেটা হচ্ছে মানুষের বাইং হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, কেনাকাটার ধরন চেঞ্জ হয়ে গেছে। মানুষের হাতে সময় নাই, হাতে অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, চোখের সামনে আসছে, অর্ডার করে দিচ্ছে, বাসায় চলে আসছে, শেষ। যেমন আপনারা চালডাল.com-এর নাম শুনছেন না? চালডাল.com শুধু ঢাকা শহরে ডেইলি 10,000 অর্ডার প্রসেস করে, শুধু ঢাকায়। এখন আপনি চিন্তা করেন, ঢাকা শহরের মধ্যে একটা বাড়ি দেখাইতে পারবেন না আপনাকে, আমাকে, যে বাড়ির নিচে 2-5 মূল্য থাকে, এমন কোনো বাড়ি নাই যে বাড়ির নিচে বাজার নিয়ে কোনো কারণ নেই। আপনি বুঝতে পারতেছেন যে কি পরিমাণ মানুষ অনলাইনে কেনাকাটা করতেছে, এবং কি পরিমাণ সুযোগ তৈরি হয়েছে এখানে এই ফিল্ডে। আপনি এই ফিল্ডে যদি এখন ইনভেস্টমেন্ট করেন, এই ফিল্ডে যদি আপনার অ্যাক্সেস থাকে, আপনি কি পরিমাণ টাকা এখান থেকে উপার্জন করার সুযোগ তৈরি হয়েছে। এরকম অসংখ্য কেস আছে আমাদের দেশে, যেমন ঘরের বাজার বিড়ি আছে, ডিন ইজ দ্য ফার্স্ট অ্যাপারেল ব্র্যান্ড ইন বাংলাদেশ, যারা কোনো শোরুম করেন। জেনারেলি যত আপনি তাদের হিসাব রেখেছে যে আমি যদি একটা শোরুম করতে যাই, সেখানে 20-25-50 লাখ টাকা খরচ করতে হবে, পুরো টাকাটা তারা ইন্টারনেট মার্কেটিং খরচ করছে, এবং তাদের মান্থলি অর্ডার জেনারেট করার যে প্রক্রিয়া, সেখানে তারা প্রায় 5 লক্ষ অর্ডার প্রসেস করে, 5 লাখ। এবং তাদের এই যে প্রোডাক্টের যে গুণগত মান বা কোয়ালিটি, জেন্টাল পার্কের চেয়ে ভালো হবে। আপনি যদি জেন্টাল পার্কের একটা জিন্স প্যান্ট কিনেন, মোটামুটি 2200 থেকে 2500 টাকা যাবে, আর যদি আপনি দিনের থেকে কিনেন 900 থেকে 1200 টাকা যাবে। আপনি দুইটা একসাথে রাখলে দেখবেন যে এটা আপনার ভালো জিনিস। এই যে একটা
কস্ট রিডিউস করে নিয়ে আসা, এটাও একটা এই পলিসি যে এক্সপেন্স সেটা তারা অ্যাভয়েড করছে। কারণ ফিজিক্যাল স্টোরে মান্থলি ভাড়া দিতে হবে, ফিজিক্যাল স্টোরে 5-7 জন স্টাফ লাগবে যাদের মান্থলি স্যালারি দেবে, এটা পুরো ব্যাপারটা তারা অ্যাভয়েড করছে। এরকম অসংখ্য কেস বাংলাদেশে অলরেডি সাকসেসফুল। যেমন আমাদের চাঁদপুরের একটা ছেলে, আপনারা এই কিছুদিন আগে চ্যানেল 71-এ এই শুধু একটা পেজ নিয়ে নিউজ করছে, চ্যানেল 71 নিউজে বলে আমাদের চাঁদপুরের একটা ছেলে নাম হচ্ছে মাসুদ। তো এই মাসুদ শুধু এই মানে ফেসবুক পেজের মাধ্যমে মাছ বিক্রি করে ডেইলি প্রফিট করে প্রায় 20,000 টাকা। আমার জানাতো ভাই আছে, আমাদের চাঁদপুরে যেহেতু বাড়ি আমার জ্যাঠাজি মাছের ব্যবসা ছিল, আড়তদারি ব্যবসা, এখন আমার জ্যাঠতো ভাই হ্যান্ডেল করেছে। আমার জ্যাঠতো ভাই আমার একদিন ফোন দিয়ে বলতেছে যে ফারুক, এই মাসুদ কি করে বুঝতেছি না, এ প্রতিদিন সকালে বাজারে আসে, আইসা বাজারে যা মাছ আছে সব কিনে ফেলে, আবার দেখি বিকালবেলায় যে প্যাকেট করে কুরিয়ারে দিয়া ও হাত পা দিয়ে বাসায় চলে যেতেছে, ওর নাকি ডেইলি 20-30 হাজার টাকা লাভ হয়। ও ব্যবসাটা করে কিভাবে? তাই বললাম যে ও হচ্ছে টোটাল কাজটি অনলাইনে করে, এবং ওর আসলে বাংলাদেশে কোনো ক্রেতা নেই, ও সব ক্রেতা দেশের বাইরে। দেশের বাইরে যারা আছে তারা ওকে টাকা পাঠায় দেয়, ওই টাকা দিয়ে সে পরের দিন মাছ কিনে ডেলিভারি দিয়ে ও বাসায় চলে যাবে। বলতেছে যে আমরা প্রায় 50-60 লক্ষ টাকা এই মার্কেটে ইনভেস্টমেন্ট আমাদের, দাদন দেওয়া আছে 20-30 লাখ টাকা, বাকি দেওয়া আছে প্রায় 20-30 লাখ টাকা। আমরা এত টাকার মাছ কিনতেও পারি না, ব্যস্ত পারি। আর ও কিভাবে ব্যবসা করে যে ও মানে ও বাজারে ঢুকার পরে কোনো মাছ পাওয়া যায় না, ও সব কিনে ফেলে। তা আমি ওনাকে বললাম যে দেখেন, আপনি তো ফিজিক্যালি ব্যবসা করেন, ফাইন, কোনো সমস্যা নেই, আপনি আস্তে আস্তে অনলাইন অ্যাক্টিভিটিস করেন। আপনি একটা ফেসবুকের পেজ ওপেন করেন, সেখানে প্রতিদিন ছোট ছোট মাছের ভিডিও দেন, দেখবেন আস্তে আস্তে আপনি এই ধরনের একটা বিজনেস। এখন আমার জানু ভাই আমাকে বলতেছে যে ধরো এখন অবস্থা এমন হয়ে গেছে যে মানুষের ফোন ধরতে আর ওই অর্ডার নিতে আমি দোকান বেচাকেনা করতে পারি, মানে দোকানে বেচাকেনা করার সুযোগ পাই না। কারণ ওই দোকানে যা উঠতেছে দেখেন আজকে যা উঠবে এটা গতকাল বেচা হয়ে গেছে, এই অবস্থা হয়ে গেছে। সো আপনি চিন্তা করেন যে এই ধরনের একটা বিজনেসের ম্যাসিভ গ্রোথ, এই সুযোগটা এখন বাংলাদেশে তৈরি হয়েছে এবং ইউ ক্যান স্টার্ট। সো এরকম অসংখ্য কেস স্টাডি আছে আমাদের কাছে। আসেন কিভাবে আপনি শুরু করতে পারেন। আমরা আজকে এমন একটা সিস্টেম ডিসকাস করব যেখানে আপনি জাস্ট এই হাউস থেকে আপনি ডিসাইড করবেন যে আমি শুরু করতে চাই, বাকিটা আমাদের কাছে, বাকি টোটাল ব্যাপারটা আমরা হ্যান্ডেল করবো। আসেন হাউ টু স্টার্ট। প্রথম কাজ হলো রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন করার জন্য লাগবে আপনার ভোটার আইডি কার্ড, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, এগুলো সব আছে না আমাদের কাছে? প্রত্যেকের ভোটার আইডি কার্ড আছে। এখন প্রত্যেকের ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস ছাড়া আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারবেন না, তাহলে ইমেল অ্যাড্রেস সবার আছে এবং মোবাইল নাম্বারও সবার আছে। তাহলে স্টেপ ফার্স্ট আপনি রেজিস্ট্রেশন করবেন। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমাদের টিম হ্যান্ডেল করবে, আপনি শুধু এই ইনফরমেশন দিবেন। সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। আপনাকে আমরা আমাদের ফুল প্রোডাক্টের ডাটাবেস দিয়ে দিই যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে, সেখান থেকে আপনি সিলেকশন করতে পারেন, অথবা আপনি আমাদেরকে দায়িত্ব দিতে পারেন যে আপনার জন্য সিলেকশন করুন। সেক্ষেত্রে আমরা আপনার জন্য বেস্ট সেলিং প্রোডাক্ট যেগুলো সবচেয়ে ভালো বিক্রি হচ্ছে, কিভাবে ফেসবুক, গুগল, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, টেলিগ্রাম বিভিন্ন চ্যানেলে কিভাবে মার্কেটিং করা যায়, এই টোটাল ম্যাটারটা আমরা হ্যান্ডেল করব। আপনি শুধু ঘরে বসে বসে আপনার মোবাইলে দেখবেন কে মেসেজ দিল, কার থেকে কি অর্ডার নিলাম, কয় টাকার অর্ডার নিলাম, কোন অর্ডারে কয় টাকা প্রফিট হয়েছে, কোনটার পারচেজ রেট কত, কোনটা কে অর্ডার করছে, সে কোন ডিস্ট্রিক্টের লোক, তার ফোন নাম্বার কত, কোন অর্ডারে আপনার কত লাভ হয়েছে, এবং কোন অর্ডারটা কোন কুরিয়ারে ডেলিভারি হয়েছে, কোনটা রেডিক্সে গেল, কোনটা পাঠাতে গেল, কোনটা স্টেট ফার্স্টে গেল, আপনি কিন্তু ঘরে বসে বসে আপনার মোবাইলে দেখবেন। এবং প্রত্যেকটা কাস্টমারের সাথে আমাদের কি কথা হচ্ছে, আমাদের টিমের লোকজন কি কথা বলতেছে সেটা আপনি দেখতে পাবেন, যে কোন কাস্টমার থেকে কত টাকার অর্ডার নেওয়া হলো, এ টু জেড, মানে সোজা কথা ফুল ব্যাপারটা হাইলি ট্রান্সপারেন্ট, আপনি নিজে সব বলে দিতে পারবেন কি হইতেছে। তাহলে এই মার্কেটিংটা টোটালটা আমরা হ্যান্ডেল করব। মার্কেটিং শুরু হয়ে গেল, অর্ডার আসা শুরু হলো, দেন হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট। এই অর্ডারগুলি যখনই আমাদের সিস্টেমে চলে আসবে আপনারা দেখতে পাবেন আপনার ওয়েবসাইট থেকে যে কে কি অর্ডার করছে। এই অর্ডারগুলি ফুলফিলমেন্ট করার দায়িত্ব আমাদের অফিস থেকে আপনার ব্যানারে বা আপনার ব্র্যান্ডে ওই অর্ডারগুলি চলে যাবে কাস্টমারের। কাস্টমার ঘরে বসে ওই প্রোডাক্টটা রিসিভ করবে, আপনি কুরিয়ারের যে ট্র্যাকিং লিঙ্ক সেখান থেকে ট্র্যাক করতে পারবেন যে কোন অর্ডারটা ডেলিভারি হয়েছে, কোনটা প্রসেসিং হয়ে গেছে, কোনটা রিটার্ন হয়ে গেছে, এ টু জেড আপনি হ্যান্ডেল করবেন।
এই অর্ডার ফুলফিলমেন্ট করার বিষয়টা যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে ধরেন আপনার যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের নামে প্রোডাক্ট প্যাকেজিং হচ্ছে, কুরিয়ারের টোটাল প্রসেস তৈরি হয়েছে, আপনি ঘরে বসে বসে সেটা যেমন অনলাইনে ট্র্যাক করতে পারবেন, আপনি অফিসে এসে ফিজিক্যালি দেখতে পারবেন। দেন আর্নিং দ্য মানি, যখনই একটা অর্ডার প্রসেস হয়ে গেল আপনার অ্যাকাউন্টে অটোমেটিক আপনার বিকাশ, নগদ অথবা ব্যাংকে অটোমেটিক প্রফিটে টাকা চলে যাবে। এবার ধরেন একটা অর্ডারের প্রাইস হচ্ছে ফর এক্সাম্পল ধরেন 1000 টাকার একটা অর্ডার হয়েছে, সেই প্রোডাক্টের পারচেজ রেট হচ্ছে 500 টাকা, সেই প্রোডাক্টের ডেলিভারিতে খরচ হচ্ছে 100 টাকা, সেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং এর খরচ হচ্ছে 100 টাকা, তাহলে প্রফিট কত টাকা? 300 টাকা। 300 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে এবং সম্পূর্ণ ব্যাপারটা অটোমেটেড এবং হাইলি ট্রান্সপারেন্ট। আপনি শুধু বলবেন যে আমি ব্যবসাটা এই নামে শুরু করছি, আপনি নাম বলবেন যে আমার নাম বললে ফর এক্সাম্পল এখানে আমাদের ম্যাডাম আছেন, ম্যাডামের প্রজেক্টের নাম হচ্ছে আশা এভিনিউ ডট কম। আপনি এরকম একটা নাম বলবেন যে আমার প্রজেক্টের নাম হলো এবিসিডি ডট কম। আপনি শুধু বলবেন, আমরা শুধু ওই নামের উপরে আপনার কোনো প্রজেক্ট আমরা রেডি করব। ব্যাপারটা ক্লিয়ার কি নাম? ক্লিয়ার। ওকে, এই ব্যবসাটা আপনি আসতে পারেন স্ট্যান্ডার্ড প্ল্যানে। এটা শুরু হবে 1 লক্ষ টাকা থেকে। এখানে রেজিস্ট্রেশন ফি বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট ফি বাবদ আমরা আপনার থেকে 20,000 টাকা চার্জ করব। আপনি আসতে পারেন আমাদের প্রিমিয়াম প্ল্যানে, এখানে খরচ হবে আপনার 5 লক্ষ টাকা এবং এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য আমাদের সার্ভিস চার্জ হচ্ছে 50,000 টাকা। আসেন কোন প্যাকেজ আপনি কি পাবেন? আপনি যদি প্রিমিয়াম প্ল্যানে আসেন তাহলে এখানে আমাদের সার্ভিস চার্জ 50,000, ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লাখ, তাহলে টোটাল হচ্ছে আপনার 5,50,000 টাকা। এখানে আপনি পাবেন একটা ডেডিকেটেড টিম। আপনি যখন প্রজেক্টটা অনবোর্ড করবেন তখন আমাদের যে টিম আছে, আমাদের স্টাফ আছে, সেই স্টাফ থেকে একটা ডেডিকেটেড টিম আপনার জন্য অ্যাসাইন করে দিব। ওই টিমের কাজ হচ্ছে আপনার প্রজেক্টটা সাকসেসফুল করা। এবং এই যে পুরো টিম আপনার এই প্রজেক্ট নিয়ে কাজ করবে, এই টিমটা আপনার কোনো স্যালারি দেওয়ার প্রয়োজন হবে। উইদাউট স্যালারিতে একটা ডেডিকেটেড টিম পেয়ে যাবেন আপনি, যে টিম আপনার এই প্রজেক্টটা ম্যানেজমেন্টে কাজ করবে। আপনি পাবেন অ্যাডভান্স মার্কেটিং এর বিভিন্ন ট্রিক্স এবং ট্রিক্স, আপনি পাবেন ব্র্যান্ডেড শপিফাই স্টোর, নিজস্ব প্যাকেজিং ব্যবস্থা, আনলিমিটেড ইউজিসি কন্টেন্ট। ইউজিসি কন্টেন্ট মিন্স ইউজার জেনারেটেড কন্টেন্ট। দ্যাট মিন্স আপনার প্রজেক্টের জন্য যদি কোনো মডেল লাগে, সেই মডেল আমরা হায়ার করব এবং আপনি আপনার ফেসবুক পেজে দেখতে পারবেন যে কি ধরনের মডেল আমরা হায়ার করছি, ওই মডেল কি ধরনের বিজ্ঞাপন তৈরি করছে, কি বলতেছে, এ টু জেড। ব্র্যান্ডেড প্রোডাক্ট পেইড ক্যাম্পেইন সেটআপ। আপনার এই প্রজেক্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপন করার জন্য যত ধরনের কার্যক্রম আছে, যেমন অডিয়েন্স টার্গেটিং করা, তারপর হচ্ছে নিশ সিলেক্ট করা, তারপর হচ্ছে এরিয়া সিলেকশন করা, এ টু জেড, এটা আমাদের টিম করবে, যেটাকে বলা হয় পেইড ক্যাম্পেইন। এখন আসেন, যেহেতু আপনি 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করবেন, আপনি কি পাবেন এটাকে অ্যাপ্রোক্স আইডিয়া শেয়ার করবেন। প্রথমত আসেন, আপনার সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হবে কিছু টাকা স্ট্যাম্পে, যে এগ্রিমেন্টে আমাদের একটা মিনিমাম কমিটমেন্ট থাকবে। সেই কমিটমেন্টটা হচ্ছে প্রতি সপ্তাহে আপনি 2% করে অটোমেটিক পেমেন্ট সেটেলমেন্ট পাবেন। দ্যাট মিন্স 5 লক্ষ টাকা যদি আপনি ফান্ডিং করেন, প্রতি সপ্তাহে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক পেমেন্ট সেটেলমেন্ট হবে 10,000 টাকা এবং এই অটোমেটিক পেমেন্ট সেটেলমেন্ট হবে পরবর্তী 100 সপ্তাহ। 100 সপ্তাহে 10,000 টাকা করে আপনার অ্যাকাউন্টে চলে যাবে 10 লাখ টাকা। আপনি ফান্ডিং করছেন কত? 5 লাখ, আপনার অ্যাকাউন্টে চলে গেছে 10 লাখ। কত সপ্তাহ? 100 সপ্তাহ। 100 সপ্তাহ মানে হচ্ছে 25 দিন বছর। 50 হচ্ছে সার্ভিস চার্জ, এটা আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে, এটা ওয়ান টাইম ফি। আর 5 লক্ষ টাকা হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করছেন, মানে ফান্ডিং করছেন। তাহলে 5 লক্ষ টাকায় আপনি 100 সপ্তাহে পেয়ে যাচ্ছেন 10 লাখ টাকা। এবার 100 সপ্তাহ শেষ, আমরা হিসাব করে দেখবো যে আপনার এই প্রজেক্টে কয়টা অর্ডার হয়েছে এবং টোটাল কত টাকা প্রফিট হচ্ছে। এখন যদি এমন হয় যে সেখানে প্রফিট হয়েছে 12 লাখ টাকা আর আপনি পাইছেন কত? 10 লাখ, তাহলে আরো 2 লাখ টাকা বেশি পাবেন। আবার যদি এমন হয় এখানে প্রফিট হয়েছে 8 লাখ, কিন্তু অটোমেটিক পেমেন্ট সেটেলমেন্টের কারণে আপনার অ্যাকাউন্টে চলে গেছে 10 লাখ। এবার আমরা আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি 2 লাখ টাকা আমাদেরকে রিটার্ন করে প্রফিট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। উদ্দেশ্য হচ্ছে ব্যবসা হতে হবে হালাল। হালাল ব্যবসার শর্ত হচ্ছে সেখানে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট হবে না, সেখানে প্রফিট কম হতে পারে, বেশি হইতে পারে। এখন আসেন, 100 সপ্তাহ শেষ, আপনার সাথে হিসাব নিকাশ ক্লোজ করলাম, আমরা কম হোক বেশি হোক হিসাব নিকাশ করে দিচ্ছি।
এরপরে আমরা আপনাকে অফার করব নেট প্রফিটের 10% আপনি পাবেন লাইফ টাইম। আপনাকে আর কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। এই 10% অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেটলি হইতে পারে 25 থেকে 1 লক্ষ টাকা প্রতি মাসে। এক্স্যাক্টলি দ্যার ইজ নো লিমিট। যেহেতু 10% এখানে আসলে কোনো লিমিটেড অ্যামাউন্ট, এটা আনলিমিটেড অ্যামাউন্ট এবং এটা পাবেন আপনি লাইফ টাইম, এবং এটার জন্য আপনাকে ফার্দার কোনো ইনভেস্টমেন্ট করতে হবে। 3 নম্বর আপনি যে জিনিসটা পাবেন সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং করার অপরচুনিটি আপ টু 50 লাখ। আপনি যখন এই ব্যবসাটা স্টার্ট করবেন, আপনি ফান্ডিং করছেন 5 লাখ, আপনি আমাদের থেকে পাবেন আরো 45 লাখ টাকা ফান্ডিং। তাহলে আপনার প্রজেক্টের টোটাল ভ্যালুয়েশন হচ্ছে 50 লাখ টাকা। এই ক্রাউড ফান্ডিং মডেলের কারণে আমরা আপনাকে নিশ্চিতভাবেই বলতে পারি যে আপনার প্রজেক্ট কোনোভাবে ফেল করবে না। নর্মালি একটা ব্যবসা ফেল করে কখন? একটা ব্যবসা ফেল করে বেসিক্যালি দুইটা কারণে। একটা হচ্ছে ল্যাক অফ ফান্ড, যদি আপনার বাজেট না থাকে, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, যদি অভিজ্ঞতা না থাকে। এই দুইটা কারণে কিন্তু এই ধরনের প্রজেক্টগুলি বা যে কোনো ব্যবসা ফেল করতে পারে। এখন আসেন, মোস্ট অফ দ্য কেস আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র ফান্ডিং এর কারণে আমাদের দেশের ব্যবসাগুলি আলটিমেটলি লসে ক্লোজ হয়। একটা ব্যবসা আনটিল ক্লোজ, আপনি ক্লোজ করার আগ পর্যন্ত সেই ব্যবসা কিন্তু লস থাকে না। যখন আপনি ক্লোজ করে দিবেন তখন লসের কাউন্টিং। এবং আপনি দেখবেন যে আমাদের দেশে যারা অন্টারপ্রেনিয়ার, আমাদের দেশের উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তা, এরাই সবচেয়ে বেশি ফেল করে। এর মূল কারণ হচ্ছে এদের ফান্ড হচ্ছে লিমিটেড। ফর এক্সাম্পল, এখানে ধরেন আপনার নাম, বয়স কত? 25, ফাইন। এখন ধরেন আমাদের রাকিব ভাই, রাইট? আমাদের রাকিব ভাই বয়স হচ্ছে 25, মোটামুটি বিয়ে শাদী করার টাইম হয়ে গেছে। এখন ব্যবসা করতে হবে নাকি? ব্যবসা না থাকলে তার মায়া দিবে নাকি নাকি? তো এখন রাকিব ভাই চিন্তা করলো যে ঠিক আছে, এখন যেহেতু একটা আমার এডুকেশনের প্রায় শেষের দিকে আমার ব্যবসা করা দরকার, তো উনি ছোটখাটো একটা দোকানটা মিনি মার্ট দিচ্ছে বা একটা ছোট সুপার শপ দিচ্ছে, এলাকা ভিত্তিক সুপার শপ হয় না, এরপরে সুপার শপ দিচ্ছে। তো এখন রাকিব ভাই তো মোটামুটি বন্ধু বান্ধব আছে, এই বন্ধু বান্ধবরা আইসা নিয়মিত আড্ডা বাড্ডা দেয়, রাকিব ভাই কিনে। তো মোটামুটি 2 বছরের মাথায় রাকিব ভাইয়ের দোকান শেষ, খালি হয়ে গেছে। হয় না এরকম? আচ্ছা, এখন রাকিব ভাই যদি বাসায় গিয়ে বলে যে আম্মা আব্বা আমার তো ওই যে ব্যবসার দোকান যেটা দিছি এখন তো আরো টাকা লাগবে, দোকানে আবার মাল দিতে হবে, দোকান তো খালি হয়ে গেছে। তো ওনার আব্বা কি বলবে যে বাচ্চা আর দরকার নেই, তোমার এগুলি করো, তুমি বিদেশে যাবে, অথবা তুমি একটা চাকরি করো। এটা তো আমাদের কমন সিনারিও, রাইট? চিন্তা করেন, রাকিব ভাইকে যদি আপনি সেকেন্ড টাইম ফান্ডিং করতেন তাহলে প্রিভিয়াস লস উনি কিন্তু রিকভার করে নিয়ে আসতে পারতেন। কারণ এই 2 বছর ওনার দুইটা লাভ হয়েছে। 2 বছর এক নাম্বার লাভ হয়েছে, ওনার একটা অভিজ্ঞতা হয়েছে যে ব্যবসা কিভাবে করতে হবে। 2 নাম্বার হচ্ছে যারা বাকি নিছে তাদের কাছে আবার পুনরায় বিক্রি করে সে প্রফিট টেক করতে পারবে, ঠিক না? কিন্তু উনি ব্যবসাটা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু আলটিমেটলি লসে বিজনেসটা ক্লোজ হয়েছে। আমাদের দেশে একটা কমন পার্ট হচ্ছে এরকম যে আমাদের দেশে যারা মোটামুটি একটু এজি মানে 40 আপ, এদেরকে আমরা ব্যবসায়িক ভাবে আমরা তাদেরকে মানে তাদের গ্রহণযোগ্য রাখি না, রাইট অর রং, ঠিক না? ইভেন যদি আপনারা যারা আমাদের ব্যবসা করি তারা কিন্তু এই সেম কাজগুলি করি, যে ব্যবসা করার ক্ষেত্রে আমরা একটু সিনিয়র লোক দিই, কিন্তু বয়স্ক লোক যারা বলে যে অভিজ্ঞতা ভালো। মজার ব্যাপার কি জানেন, আমি ডিসেম্বরের 1 থেকে ডিসেম্বরের 15 পর্যন্ত ইয়াতে ছিলাম, চায়নাতে, গুয়াংজু। এখানে একটা ফ্যাক্টরি ভিজিটে গেছি। স্টোরি স্পিকিং, আপনারা যদি যান কখনো দেখবেন, পুরা গুয়াংজু ঘুরে আপনি একটা দোকান, একটা স্টোর, একটা ব্যবসা প্রতিষ্ঠান পাবেন না যেখানে পুরো আছে। পুরা গুয়াংজু ঘুরে পাবেন না, সব ইয়াং পাবেন। আর যদি কোনো কারণে বেজিং রোডে যান একটু, এখানে বিশাল পার্ক আছে, ওই পার্কে গেলে সব ঘোরা মানুষ পার্কে যত ঘোরা মানুষ আছে, এরা ওইখানে গান গাইতেছে, খেলতেছে, মানে আমি পুরো উল্টা ব্যাপার। মানে আমাদের দেশের ঘটনা পুরো উল্টা। আমাদের দেশে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনি গিয়ে দেখেন সব জায়গাতে বুড়া মানুষ, বয়স্ক মানুষ, রাইট? আর তার গিয়ে দেখেন সব ইয়াং মানুষ, পুরো ঘটনাটাই উল্টা।
আমাদের দেশে মূল যেটা প্রবলেম সেটা হচ্ছে অন্টারপ্রেনিয়ারদেরকে ফান্ডিং করার কোনো প্রসেস নেই। একজন অন্টারপ্রেনিয়ার, নতুন অন্টারপ্রেনিয়ার যদি সে ফেল করে, তাহলে আমাদের দেশে কোনো ব্যাংক নাই, কোনো সমিতি নাই, কোনো ইন্স্যুরেন্স নাই, কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান নতুন অন্টারপ্রেনিয়ারদেরকে ফান্ডিং করবে। রাইট অর নট? আপনি ব্যাংকের লোন করতে যান, ব্যাংক আপনাকে যদি রিকোয়ারমেন্ট দিবে, রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারলে ব্যাংকের টাকা আপনার দরকার নেই। আমি 2021 যখন ব্যবসা স্টার্ট করি বাংলাদেশে, আমি ব্যাংকের সাথে বসলাম যে আমার 1 কোটি টাকা লাগবে এই ধরনের একটা ব্যবসা সেট আপ করি। ব্যাংক আমাকে রিকোয়ারমেন্ট দেওয়ার পর আমি দেখলাম যে মোটামুটি যদি এটা থাকে আমার কাছে, তাহলে ব্যাংক টাকা রাখার দরকার নেই। আমি বললাম ভাই আপনি আলাদা রিকোয়ারমেন্ট দিচ্ছেন, আমি যদি ফুলফিল করতে পারি আপনার টাকা দিয়ে কি করবো, আমি তো পাচ্ছি না। ব্যাংকের সাথে যেরকম আপনার কাছে 2 কোটি টাকা থাকলে ওরা আপনাকে 1 কোটি টাকা দিবে। আমার যদি 2 কোটি টাকা থাকে তো আপনি 1 কোটি টাকা মাত্র দেবেন। এক্স্যাক্টলি দরকারটা নতুন অন্টারপ্রেনিয়ার। চায়নাতে ব্যাপারটা এরকম, ধরেন আপনি একজন নতুন অন্টারপ্রেনিয়ার, নতুন ব্যবসা শুরু করছেন, পুরো গভর্নমেন্ট লেগে যাবে আপনার পিছনে যে আপনার একটু সামনে দিন উঠে নিয়ে আসেন। ব্যাংক, বীমা সমিতি, এইটা মানে ওদের অর্গানাইজেশনের অভাব নেই আপনাকে অ্যাসিস্ট করার জন্য। এই জন্য বলা হয় যে চায়নার অনেকটা কিন্তু অন্টারপ্রেনিয়ার, মানে বড় বড় অন্টারপ্রেনিয়ার বসে গেছে। ওদের ইনোভেশনের কোনো অভাব নেই, মানে একটা ইনোভেশন মাথায় আসছে সেটা সাকসেসফুল করার জন্য পুরো গভর্নমেন্ট কিন্তু ওদের ভিতরে গেছে। So, we are the first in Bangladesh. আমরা এই ক্রাউড ফান্ডিং অপরচুনিটিটা আমাদের সিস্টেমে ইমপ্লিমেন্ট করতেছি, যেখানে শুধুমাত্র একটা প্রজেক্ট যখন আপনি অনবোর্ড করবেন তখন আপনি পাবেন আপ টু 45 লাখ টাকা পর্যন্ত ফান্ড। এই ফান্ডিং এর কারণে আপনার প্রজেক্টে যত ক্রাইসিস আসে সেই ক্রাইসিস সিস্টেমেটিক ওয়েতে ওভারকাম করে আপনার প্রজেক্টকে আমরা প্রফিটে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে কোনো লস করার সুযোগ আপনার নাই। আসলে আপনি আসতে পারেন স্ট্যান্ডার্ড প্ল্যানে। স্ট্যান্ডার্ড প্ল্যানে সবকিছু অলমোস্ট সিমিলার, শুধু স্ট্যান্ডার্ড প্ল্যানে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনি ফান্ডিং পাবেন আপ টু 10 লাখ, এবং এখানে উইকলি অটোমেটিক পেমেন্ট সেটেলমেন্ট হবে 1.75% করে। দ্যাট মিন্স যদি আপনি 1 লক্ষ টাকা ফান্ডিং করেন, এখানে আপনি 100 সপ্তাহে পাবেন 1,75,000। প্রিমিয়াম প্ল্যানে আপনি পাবেন উইকলি 2%, আর স্ট্যান্ডার্ড প্ল্যানে আপনি পাবেন 1.75%। এখানেও একই হিসাব, আপনার প্রজেক্টে যত অর্ডার জেনারেট হবে সেই অর্ডার থেকে যা প্রফিট হবে সেই প্রফিট ক্যালকুলেট করে আপনি যদি বেশি পাওনা হন আমরা বেশি দিব, যদি আপনি কম পাওনা হন আমরা আপনাকে রিকোয়েস্ট করবো সেটা আমার সাথে অ্যাডজাস্টমেন্ট করুন। আর এখানেও আপনি পাবেন লাইফ টাইম প্রফিট শেয়ারিং, আপনার হাতে যে নেট প্রফিটের 10%, এবং এখানে আপনি ক্রাউড ফান্ডিং পাবেন আপ টু 10 লাখ। আপনি আসতে পারেন আমাদের বেসিক প্ল্যান। এই বেসিক প্ল্যানটা বেসিক্যালি আমরা ডিজাইন করেছি 2টা পার্সপেক্টিভ থেকে। ফার্স্ট, এই যে ধরেন এখানে আমাদের প্রায় 50-60 জন আমরা আলোচনা শুনি, কিন্তু আমরা ডিসিশন নিতে পারতেছি না, কারণ অনেক সময় আমাদের আরেকটু যাদের বাসিং করার প্রয়োজন, আরেকটু আন্ডারস্ট্যান্ডিং এর দরকার, এবং ধরেন এই ধরনের একটা ব্যবসা আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বাররা করে, তার সাথে একটু ডিসকাসের ব্যাপার আছে। তো সব কিছু মিলে ব্যাপারটা একটু ডায়াগনোসিস করতে হবে, একটু ভেরিফাই করে দেন আপনি ডিসিশন নেবেন যে আপনি ব্যবসা শুরু করবেন কি করবেন। তো এই ধরনের কেসে আমরা আপনাকে অফার করতেছি আপনি 10,000 টাকা দিয়ে আমাদের সিস্টেমে মেম্বারশিপ নিতে পারেন। সিস্টেমে যখন আপনি মেম্বারশিপ নেবেন, আমাদের সিস্টেমে যত প্রজেক্ট আছে সেই সকল প্রজেক্টের ডিটেইলস আপনার কাছে চলে যাবে। এবার আপনি নিজে নিজে ভেরিফাই করতে পারবেন যে আমাদের কয়টা প্রজেক্ট আছে, কোন প্রজেক্টে কয়টা অর্ডার হয়েছে, কারা অর্ডার করছে, কিরকম অর্ডার হয়েছে, এরকম আপনি ঘরে বসে ভেরিফাই করতে পারবেন। প্লাস আপনার যদি কোনো এক্সপার্ট পারসন থাকে যারা আইটি বিজনেস বুঝে অথবা যারা আইটি বিজনেস আছে, আপনি তাকে এই অ্যাক্সেসটা শেয়ার করতে পারবেন। তুমি একটু বিষয়টা দেখো, বিষয়টা কি আসলে আমি তো আগে ভালো বুঝতে চাই। তো এখন দেখা যাচ্ছে আমি আমার কথায় আপনি হয়তো কনভিন্স না, কিন্তু সে বলছে আপনি কনভিন্স, সে বলার কারণে আপনি কনভিন্স হয়ে গেলেন। এই ধরনের পারসেপশন থেকে আপনি 10,000 টাকা প্ল্যানে আমার সাথে স্টার্ট করতে পারেন, যেখানে আপনি পাবেন ফুল সিস্টেম অ্যাক্সেস। আরেকটা পারসেপশন আমাদের দেশে আছে, যেটা হচ্ছে আমাদের এখন নিউ কামার আছে, আমাদের নতুন অনেক স্টুডেন্ট আছে আমার সাথে ব্যবসা করতেছে। তো স্টুডেন্টরা যখন আমাদের কাছে আসে তারা বেসিক্যালি ডিসিশন নিতে পারে, তাহলে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা কভারেজ থাকে। তো তাদেরকে আমরা অফার করি যে তুমি 10,000 টাকা প্ল্যানে আসতে পারো, দেন তুমি তোমার ফ্যামিলির সাথে আমাদের সিস্টেমটা শেয়ার করো। যখন তোমার ফ্যামিলি মেম্বাররা ব্যাপারটাতে এগ্রি হবে, দেন উই ক্যান অ্যারেঞ্জ এ ফ্যামিলি মিটিং, দেন ইউ উইল ডিসাইড। আমরা ফ্যামিলি মিটিং করার পরে আমরা সিদ্ধান্ত নিব যে তুমি কি ধরনের প্রজেক্ট শুরু করতে পারো। এই দুইটা পারসেপশন থেকে আপনি আসতে পারেন আমাদের বেসিক প্ল্যানে, যেখানে 10,000 টাকার প্ল্যান, এখানে কোনো রেজিস্ট্রেশন ফি নাই, এবং এখানে আপনি পাবেন একটা ফেসবুক পেজ সেটআপ, যেখানে আনলিমিটেড প্রোডাক্ট এবং সার্ভিস আপনি মার্কেটিং করতে পারবেন, বিভিন্ন অ্যাডভান্স মার্কেটিং এর ট্রিক্স এবং ট্রিক্স পাবেন আপনি পাবেন ফুল সিস্টেমের অ্যাক্সেস, লাইফ টাইম সাপোর্ট, ফ্রি কন্টেন্ট সাপোর্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে
এই 10,000 টাকায় আপনি আবার সিস্টেম থেকে অটোমেটিক রিটার্ন পেয়ে যাবেন উইকলি 1.5% করে পরবর্তী 100 সপ্তাহে 15,000 টাকা। তার মানে হচ্ছে আপনি 10,000 টাকার প্ল্যানে স্টার্ট করার পরে আপনার কাছে যদি মনে হয় কোনোভাবে পুরো ব্যাপারটা ঘাটাঘাটি করে বিশ্লেষণ করে মনে হলো যে না বিষয়টা আমি ইন্টারেস্টেড না অথবা এখানে আমি ব্যাপারটা ক্লিয়ার না, সেক্ষেত্রে আপনি আবার 15,000 টাকা সিস্টেম থেকে অটোমেটিক রিটার্ন পেয়ে যাবেন। তার মানে এখানে কোনো লস নেই। সো এই 10,000 টাকার প্ল্যানে আপনি আসতে পারেন, এটা আপনাকে হেল্প করবে পুরো সিস্টেমটাকে ইন্টারনালি ভেরিফাই করার জন্য, ইন্টারনালি ডায়াগনোসিস করার জন্য। স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম প্ল্যানে আপনি যদি সার্ভিস চার্জ দিবেন সেখানে আপনি কি কি সার্ভিস পাবেন এটা একটা চেকলিস্ট আমরা আপনাকে দিচ্ছি এবং এই চেকলিস্টে আপনাদের হাতে যে লিফলেট আছে সেই লিফলেটও দেওয়া আছে আপনি কি কি সার্ভিস পাবেন। এখানে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডোমেইন হোস্টিং, প্রোডাক্ট সোর্সিং, শপিং স্টোর ম্যানেজমেন্ট, ফেসবুকে পেজ সেট আপ, প্রোডাক্টের ভিডিও ইমেজ কন্টেন্ট তৈরি করা, প্রোডাক্ট প্যাকেজিং, ডেলিভারি সাপোর্ট, পেজ মডারেশন, কাস্টমার সার্ভিস, সেলস রিপোর্টিং, পেমেন্ট এবং অর্ডার প্রসেসিং, স্টক ম্যানেজমেন্ট, অনলাইন মার্কেটিং। দ্যাট মিনস একটা অনলাইন ব্যবসা করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু দরকার আপনি সব কিছু এখানে পাবেন এই একটা প্যাকেজের মধ্যে। এবার আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি প্রিমিয়াম প্ল্যানে আসবেন না স্ট্যান্ডার্ড প্ল্যানে আসবেন না বেসিক প্ল্যানে আসবেন। আপনি যখন আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস করবেন ঠিক এর মধ্যে ড্যাশবোর্ড পাবেন যেখানে একটা প্রজেক্ট সেকশন আছে, সেই প্রজেক্ট সেকশন থেকে আপনি পুরো ব্যাপারটা দেখতে পারবেন যে কয়টা ওয়েবসাইট আছে আমাদের এখানে, কয়টা প্রজেক্ট আছে, কোন প্রজেক্টে কত ফান্ডিং আছে, এই টু জেড ইনফরমেশন। এবং আপনি প্রত্যেকটা প্রজেক্টের ডিটেইল ইনফরমেশন দেখতে পাবেন যেখানে থাকবে যে কোন প্রজেক্টে কত ফান্ডিং আছে, কয়টা অর্ডার জেনারেট হয়েছে, সেই অর্ডারগুলো থেকে কত টাকা ক্যাশ কালেকশন হয়েছে, কত টাকা পারচেজিং খরচ হয়েছে, অ্যাডভার্টাইজিং খরচ হয়েছে, সেলসের প্রফিট কত, নেট প্রফিট কত, কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা রিটার্ন হয়েছে, এ টু জেড। এবং প্রত্যেকটা অর্ডারের সাথে আপনি ট্র্যাক অপশন পাবেন যেখানে আপনি ট্র্যাক করতে পারবেন যে অর্ডারটা কোন কুরিয়ারে ডেলিভারি হয়েছে। যখন আপনি আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করবেন এই ডিটেইল ইনফরমেশন দিয়ে আপনি পাবেন। এখন আসলে কি ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের প্রোডাক্ট লাইনটাকে আমরা ডিজাইন করেছি প্রবলেম সলভিং প্রোডাক্ট এই মডেল। বেসিক্যালি ই কমার্স আর দুই ধরনের প্রোডাক্টের লাইন আপনি, একটাকে বলা হয় রেগুলার প্রোডাক্ট আর একটাকে বলা হয় প্রবলেম সলভিং প্রোডাক্ট। যেমন রেগুলার প্রোডাক্ট কোনটা, ফর এক্সাম্পল ধরেন আপনি মধু বিক্রি করবেন, এটা একটা রেগুলার প্রোডাক্ট। এই রেগুলার প্রোডাক্ট সেলসের কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। সুবিধা হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে সবাই জানে, এটা হচ্ছে সুবিধা। অসুবিধা হচ্ছে যখন এই প্রোডাক্টকে আপনি মার্কেটিং করতে যাবেন হাই কম্পিটিশন, আপনি যখন প্রচুর মানুষ এটি বিক্রি করতেছেন এবং এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে গেলে প্রচুর টাকা অ্যাডভার্টাইজিং এ খরচ করতে হবে, কারণ অডিয়েন্সকে বিভিন্ন ভাবে এটা দেখাইতে হয়। ফর এক্সাম্পল ধরেন আপনার সামনে একটা মধুর বিজ্ঞাপন আছে, এই বিজ্ঞাপন দেখার সাথে সাথে আপনার মাথায় অনেকগুলো প্রশ্ন কাজ করবে। প্রথম প্রশ্ন এটা অরিজিনাল কিনা, জিনিসটার মূল্য আছে কিনা, আচ্ছা এটা আমার দরকার কি, মানে আমার শরীরের জন্য ভালো কিনা, এরকম দেখবেন 5-10টা প্রশ্ন আপনার মাথায় ঘুরতেছে। যখনই আপনি ডিসিশন নিতে পারতেছেন না তখন আপনি কি করবেন, বাউন্স করবেন, এটা দিয়ে বেরিয়ে যাবেন। কিন্তু এই যে আপনি বিজ্ঞাপনটা দেখছেন, এই বিজ্ঞাপন দেখার কারণে যিনি বিজ্ঞাপন দাতা তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢেকে গেছে। তার মানে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করার জন্য এবং যখন বিজ্ঞাপন আপনি দেখতেছেন তখন বিজ্ঞাপনের জন্য অ্যাডভার্টাইজার হবে কিনা না, এটা হচ্ছে রেগুলার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ডিজাইন এবং এই রেগুলার প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে তাদের অনেক টেকনিক কেস বাংলাদেশে অনেক প্লেয়ার আছে যারা এই ফরম্যাটে কাজ করে পেয়েছে। বিকল্প প্রচুর দাম আছে, প্রচুর টাকা লাগে এই ধরনের মডেল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টক করতে হবে। আমি মধু বিক্রি করবেন ডেফিনেটলি 50-100 কেজি মধু থাকতে হবে, সেটা ডিজিটাল লাইসেন্স করতে হবে, লেবেলিং করতে হবে, প্যাকেজিং করতে হবে, অনেকগুলি কাজ আছে। আসেন আরেকটা সেগমেন্ট, সেটাকে বলা হয় প্রবলেম সলভিং প্রোডাক্ট। প্রবলেম সলভিং প্রোডাক্ট হচ্ছে এরকম যেটা এক্সিস্টিং প্রোডাক্টের একটা আপডেট ভার্সন, যে প্রোডাক্ট অলরেডি এক্সিস্টিং আছে সেটা একটা আপডেট ভার্সন আছে, এটাকে বলা হচ্ছে প্রবলেম সলভিং প্রোডাক্ট। যেমন ধরেন আমার মাইক্রোফোন, নরমালি আমাদের যেটা ব্যাকডেটেড মাইক্রোফোন যেগুলো সেগুলোর সাথে ফিতা থাকে না, এই ফিতা যদি থাকতো তাহলে কি করতে হবে, সেটাকে হাত দিয়ে দিতে হবে, তখন এইভাবে বুঝতে বুঝতে হাত দিতে হবে, রাইট? এখন এটা ওয়্যারলেস হওয়ার কারণে সুবিধা হয়েছে কি, আমাকে কোনো কিছু করতে হইতেছে না, আমি খুব ইজি জানে এবং এই প্রোডাক্ট তার ডিমান্ডের কারণে অটোমেটিক পারচেজ করে এবং খুব অল্প সময়ে অডিয়েন্স এটা পারচেজ করে। মূল যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর খরচ লাগে কম। ধরেন এই ধরনের ফর এক্সাম্পল ধরেন একটা কলম, এখন কলম দিয়ে তো লেখা যায় আমরা সবাই জানি, একটা আমাকে অডিয়েন্সকে এটা বুঝাইতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম,
করলাম যে কলমে তখন কালি শেষ হবে, ওই কলমের সাথে একটা সোলার প্যানেল অ্যাড করে দিয়েছি, এটা সূর্যের আলোটা গেলে অটোমেটিক ইঙ্ক প্রডিউস করে। তাহলে এটা কি একটা এক্সিস্টিং প্রোডাক্টের আপডেট ভার্সন। চায়নাতে এরকম প্রচুর প্রোডাক্ট প্রতিদিন বের হয় যেগুলো এক্সিস্টিং প্রোডাক্টের আপডেট করবে, যেগুলোকে বলা হয় প্রবলেম সলভিং প্রোডাক্ট। এবং সারা পৃথিবীতে যত ড্রপশিপ বিজনেস হচ্ছে এই বিজনেসগুলি হয় এই প্রবলেম সলভিং প্রোডাক্টের উপর। ঠিক বাংলাদেশে আমাদের যে প্রোডাক্টের লাইন আপ, এই প্রোডাক্টের লাইন আপ হচ্ছে সব প্রবলেম সলভিং প্রোডাক্ট। যেমন একটা টুল দেখতেছেন না এখানে, লাল একটা টুল, এটা আমাদের একটা বেস্ট সেলিং প্রোডাক্ট। এই টুলটা হচ্ছে ফোল্ডেবল টুল। হ্যাঁ, ফোল্ডেবল টুল, মানে এটা আপনি সাথে করে নিয়ে ঘুরতে পারবেন, ছোট একটা ব্যাগের মতো সাথে করে নিয়ে ঘুরবেন, কোথাও বসতে মনে হচ্ছিল টান দিবেন, বড় হয়ে যাবে, আপনি বসে উঠবেন। এটা মানে এক্সিস্টিং যে প্রোডাক্ট আছে, মানে এক্সিস্টিং প্রোডাক্ট মানে কি আমরা জানি মোরা টুল এগুলি আছে না, তো ওই প্রোডাক্টের একটা আপডেট ভার্সন। তো এই জাতীয় প্রোডাক্টগুলি সেলস অনেক ভালো এবং এই জাতীয় প্রোডাক্টগুলিতে প্রফিট মার্জিন ভালো, যেহেতু এই প্রোডাক্টগুলি খুব কুইক কাস্টমাররা পারচেজ করে খুব অল্প সময়ের মধ্যে সেল জেনারেট হয়। এরকম অসংখ্য প্রোডাক্ট আমাদের লাইন আপে আছে। আসেন আমি আমার আলোচনা একদম শেষ পর্যায়ে, আমরা জাস্ট নেক্সট 2 থেকে 3 এই বিজনেসটা কেন আপনার জন্য। এই যে আপনি পুরো একটা প্রেজেন্টেশন শুনলেন, আমি আপনাকে একটু সহজ করে দিতে চাই, সামারাইজ করতে চাই যে এক্স্যাক্টলি ব্যবসাটা কেন আপনার জন্য। আমি আপনার জন্য 5টা পয়েন্ট নোট করছি। ফার্স্ট, 100% ওনারশিপ, শতভাগ মালিকানা। আপনি যখন এই ব্যবসাটা স্টার্ট করবেন, এই ব্যবসার শতভাগ মালিকানা থাকবে আপনার কাছে। ডোমেন হোস্টিং, ফেসবুক পেজ, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, এগুলো সব কিছু থাকবে আপনার ইমেইলের রেজিস্টার। আপনার ইমেইলের রেজিস্ট্রেশন থাকার কারণে এটা শতভাগ নিয়ন্ত্রণ থাকে আপনার কাছে, আপনার শতভাগ মালিকানা আপনার। সেকেন্ড, নিজের ব্র্যান্ডিং এবং আইডেন্টিটি। আপনি বলতে পারবেন ইটস মাই ব্র্যান্ড, এটা আমার ব্যবসা। এবং আপনার ওই বিজনেস বা আপনার ওয়েবসাইটে কোথাও ঘুরে আপনি আমাদের নাম পাবেন না, কোথাও আমাদের নাম নেই। একমাত্র ব্যক্তি আপনি, যদি আপনি কাউকে বলেন যে এই প্রজেক্টটা এসবিএল হ্যান্ডেল করবে, তাইলে মানুষ জানবে যে এটা এসবিএল এই প্রজেক্টটা হ্যান্ডেল করছে, আদারওয়াইজ না জানার কোনো সুযোগ নেই। দ্যাট মিনস এটা শতভাগ আপনার নিজের এবং নিজের আইডেন্টিটি। নিজের আইডেন্টিটি বলতে হচ্ছে আপনি আপনি আপনার যে স্বপ্নের ব্র্যান্ড, আপনার মাথায় যে প্ল্যান আছে যে আমি এরকম একটা অনলাইনে এরকম একটা ব্যবসা করতে চাই, এরকম একটা জিনিস করতে চাই, সেই আইডেন্টিটিটা আপনি ওপেন করতে পারবেন এই মডেল। 100% লিগ্যাল বিজনেস। বাংলাদেশের আইন কভার করে, বাংলাদেশের আইন অ্যাপ্রুভ করে এরকম যত প্রোডাক্ট আছে এবং মার্কেটিং স্ট্র্যাটেজি আছে সব এখানে ইমপ্লিমেন্ট করেছে। এখানে এমন কোনো কনসেপ্ট, এমন কোনো সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট করা হবে না বা হচ্ছে না বা হওয়ার সুযোগ নেই যেটা বাংলাদেশের আইন কভার করে। এখন আপনি একটা ব্যবসায় বিনিয়োগ করলেন অথবা একটা ব্যবসা শুরু করলেন, হুট করে আপনি মনে হুট করে আপনি শুনলেন এটা বাংলাদেশের আইডিটা নাই। যেমন ধরেন আমাদের দেশে অনেকে ফরেক্স ট্রেড করে না, ফরেক্স ট্রেড করে না, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে না। এখন আপনি ধরেন এই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করলেন, হুট করে দেখলেন যে বাংলাদেশ ব্যাংক বলতেছে যে এটা বাংলাদেশে আইনে লিগাল, তাহলে আপনি কিন্তু দৌড়াদৌড়ি করলেন, বিনিয়োগ করলেন, অনেক কিছু করলেন, পরবর্তীতে এটা আপনার জন্য কোনো কাজে আসতেছে না। সো এই ড্রপশিপিং মডেলের বিজনেস 100% লিগ্যাল। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং অপরচুনিটি আপ টু 50। আমি আপনাকে বলবো যে শুধুমাত্র ক্রাউড ফান্ডিং এর জন্য হইলেও আপনার একটা প্রজেক্ট আমাদের সাথে থাকা উচিত। কারণ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বলেন অথবা আপনি যদি ইন্ডিভিজুয়ালিও শুরু করেন এই ধরনের ব্যবসা, আপনি কোথাও থেকে ফান্ড পাবেন না, কেউ আপনাকে ফান্ডিং করবে না। কোনো প্রতিষ্ঠানও নাই, আপনার প্রতিষ্ঠান বাদ দেন, আপনার বাপ মাই ফান্ডিং করবে, আপনার ঘরের লোকই ফান্ডিং করবে না। শুধুমাত্র ক্রাউড ফান্ডিং এর জন্য হইলেও একটা প্রজেক্ট আপনি আমাদের সাথে শুরু করতে পারেন। আসেন প্রতি মাসে আনলিমিটেড প্রফিট জেনারেট করা সম্ভব, নো লিমিট। নরমালি দেখেন আপনি যদি, আমরা তো সবাই বলি যে ব্যবসাকে আলাদা আলাদা করেছি এবং প্রচুর বরকত দিচ্ছেন ব্যবসা, ঠিক না? এই যে প্রচুর বরকত যে ব্যবসার ভিতরে, এটা আপনি বুঝবেন কি করে? এটা বেসিক্যালি আপনি ছোট ব্যবসায়ী যারা, তাদের সাথে যদি মিশে করেন, আপনি তার সাথে 5 মিনিট কথা বলবেন, তাহলে যদি জিজ্ঞেস করেন যে তোমার বাসায় কে কে আছে, বলবো যে 4-5 জন আছে, 2-3 জন, তো বাসা ভাড়া কত, 1-5